চলতেছে। ঠান্ডা পড়ছে এখানে, বেশি ঠান্ডা। কোথায়? ওইখানে? হ্যাঁ, এখানে বেশি ঠান্ডা পড়ছে আচ্ছা আচ্ছা। আজকে। আজকে এত বেশি নাই, ইউজুয়ালি আজকে 10, গতকালকে 7 ছিল। যাক ভালো। ঠান্ডার ভিতরে পড়াশোনা করতে ইচ্ছা করে না, ক্লাস করতে ইচ্ছা করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না। বেশি ঠান্ডা, এখনো সূর্য দেখা নাই, সব মেঘলা অন্ধকার। আমাদের এদিকে দুপুর হয়ে গেছে। হম। আচ্ছা, আমি বেশি সময় নিব না, যতটুকু ইয়ে করা যায় আর কি। হ্যাঁ, আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যতটুকু ইয়ে করা যায়। ওকে, আহ, কোনো সমস্যা নেই। আজকের আমাদের পাওয়ার বিআই এর মেজারমেন্টটা কতটুকু শেষ হয়েছে লাস্ট ক্লাসে? ওকে, আজকের বোধহয় আমরা ম্যাপ ড্যাশবোর্ডে আছি। টুল টিপস অলরেডি শেষ, আমাদের এক্সিকিউটিভ ড্যাশবোর্ড শেষ, প্রোডাক্ট ড্যাশবোর্ড শেষ, ম্যাপ ড্যাশবোর্ড শেষ। নাও এখন আমরা কাস্টমার ড্যাশবোর্ডটা রেডি করব, দেন এআইবি কে, দেন আমাদের আহ, একটা প্রজেক্ট শেষ হবে। এবং এই প্রজেক্টে কিভাবে ডিপ্লয় করতে হয়, কিভাবে এটা আরএলএস সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? ওকে। হুম, হুম, হুম। ওকে, এই পেজের নামটা দিব কাস্টমার ড্যাশবোর্ড। হুম। কাস্টমার ড্যাশবোর্ড। এবং এই পেজে আমরা আগের থেকে আমরা এই ইয়েগুলো নিয়ে আসবো। প্রথম বারটা, এরপরে যেহেতু এটা একটা কাস্টমার ড্যাশবোর্ড, সেহেতু আমাদেরকে কাস্টমার সেন্ট্রিক ইনফরমেশন গুলো এই পেজে থাকবে। ঠিক আছে? যে কোনো ধরনের কাস্টমার রিলেটেড। আচ্ছা। তো হুম, আজকে হুম। আমরা নতুন কিছু কেপিআই দেখব। আচ্ছা। এতদিন পর্যন্ত আমরা যে কেপিআই গুলো দেখছিলাম, এই কেপিআই গুলো দেখেন যে শুধুমাত্র আমাদেরকে ডেটা দিচ্ছে, কেপিআই দিচ্ছে, কি পারফরমেন্স ইন্ডিকেটর দিচ্ছে। বাট এখন হুম, এটাকে হুম। আরো ভিজুয়ালি অ্যাপিলিং করার জন্য আমরা নতুন কিছু কার্ডের ডিজাইন দেখব, যেগুলোর মাধ্যমে আমরা চাইলে আরেকটু ডিজাইনটা সুন্দর করতে পারি। আহ, আমি একটা কার্ড নিয়ে এখান থেকে, এই ধরনের কার্ডটা হলো যে, একটা কার্ড হলো যে কার্ড, শুধুমাত্র কার্ড। আর একটা হলো যে কার্ড নিউ। ঠিক আছে? কার্ড নিউ আরেকটা। হুম। তো আমি কার্ড নিউতে গেলাম, একটু হালকা একটু ছোট করে দিলাম। এখন এই কার্ডে অ্যাজ ওয়েল এজ আগে যেরকম কার্ডে আমরা করতাম ওইভাবে আমরা ভ্যালুগুলো এখানে বসাইতে পারি। তো আমি এখানে দেখাতে চাচ্ছি আমার টোটাল কাস্টমার কতজন। তো আমি জাস্ট এখানে টোটাল কাস্টমারটা দেখালাম 18 কে। বাট আমি হুম, আরেকটু এটাকে কিভাবে সুন্দর করা যায় এটা দেখব। ঠিক হুম, আছে? হুম, তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে যাই, হুম,
এখান থেকে দেখবেন যে লাস্টের দিকে ইমেজেস নামে একটা অপশন আছে, তো এখান থেকে আমরা ইমেজ সেটিং করব, ইমেজটাকে এনাবল করব। এনাবল করার পর এই সেকশনে ঢুকবো, ঢোকার পরে সে আমাকে বলতেছে ব্রাউজ করার জন্য, তো আমি ব্রাউজ করি। আহ, এই যে এখানে দেখতেছেন যে কাস্টমার আইকন আছে, ঠিক আছে, তো কাস্টমার আইকনটা নিয়ে আসি। এখন এই কাস্টমার আইকনটা আমি চাচ্ছি যে লেফট সাইডে থাকবে, তো আমি সেজন্য লেফট টু টেক্সট করব, ঠিক আছে, টেক্সটটাকে রাইট সাইডে নিব আর ছবিটাকে লেফট সাইডে। এখন যে ইমেজটা আছে এই ইমেজটা আসলে দেখতে একটু অনেক বড় বলে মনে হচ্ছে, আমাকে ইমেজটাকে তাহলে ফিক্স করতে হবে। তো আমি একটু মেজার করে দেখি, এটা হইতে পারে যে 50 দিলে, মেবি 50 দিলে একটু ভালো হবে। 50 থেকে একটু উপরের দিকে যে 80, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে 80 বা 85 ইজ মোর দেন এনাফ, ঠিক আছে। তো 85 দিয়ে আমি আমার ডিজাইনটা করলাম। এখন এই ছবির ভিতরে আমি দেওয়ার পরেও 85 দিলাম, এটাকে আমাকে মনে রাখতে হবে। আমার আবার একটা আছে যে বাম সাইডে আবার আমাকে একটা বার যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি বেটার হবে। তাই বারটা আমি কোথায় পাবো একটু দেখি। রেফারেন্স লেআউট, ইমেজেস, কল আউট। ওকে, আমরা একটু কল আউটে কালারটাকে একটু যদি চেঞ্জ করা যায় কিনা আমরা দেখি। এই যে কল আউট ভ্যালু হলো যে এটা, ঠিক আছে, আর কল আউটের লেভেল হলো উপরেরটা, ঠিক আছে। তো কল আউটের ভ্যালুটাকে আমি একটু ব্ল্যাকিশ করে দিব, ব্ল্যাকিশ করে দিলাম। দেন একটু কার্ডসের ভিতরে যাই, কল আউট লেভেলটা, এই যে লেভেলটাকে আমি একদম ফুল ব্ল্যাক করে দিব, ফুল ব্ল্যাক। ওকে, আর এটাকে একটু বড় করলাম। বোল্ড করলে কি সুন্দর দেখায় কিনা দেখি, না সুন্দর দেখায় না, তো বোল্ডটা আমি করব না। আচ্ছা, এখন এই টোটাল কাস্টমার যেটা, এটা কি টপের দিকে দেখাচ্ছে, টপের দিকে একটু দেখতে একটু খারাপ দেখায়। তো আমি সেজন্য কি করব, এটাকে বটমে নিয়ে যাব, ঠিক আছে। তো এটা দেখতে একটু সুন্দর দেখায়, ঠিক আছে। তো এখন আমাকে আরো ডিজাইন করতে হবে, তো আমি এখন কি করব, সে ধরুন মাল্টি রো লেভেলে যাই। এখানে গিয়ে নিচের দিকে যে বর্ডারটা, না বর্ডারটা তো অফ করা আছে, এখানে ভিতরে একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে আমি অফ করে দিতে চাচ্ছি, আমি এই ধরনের কোনো বর্ডার রাখতে চাচ্ছি না। তাহলে কি করা যেতে পারে, তো এটা একটু আমরা একটু দেখি। কার্ডসের ভিতরে যাই, এই যে কার্ড সেকশনের ভিতরে দেখেন যে বর্ডারটাকে এনাবল করা আছে, ঠিক আছে। তো আমি কি করব, বর্ডারটাকে অফ করব। তো দেখুন বর্ডারটা অফ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটার উপরে আরেকটু ডিজাইন করতে হবে। কি ডিজাইন করব আমরা, রেফারেন্স লেভেলে যাই, না রেফারেন্স লেভেলে কিছু নাই। ইমেজেস একটু গিয়ে দেখি, নাই। মাল্টি রো কার্ড, ওভারফ্লো, প্যাডিং, শেপ, মোটামুটি আমার কাছে সবকিছু ঠিক বলে মনে হচ্ছে। যদি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে চান, সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে অফ করে দিতে পারেন, তখন কি হবে, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের আদলে সে কালারটা নিয়ে নিবে। এখন আমরা একটু যাই, এইখানে জেনারেলে গিয়ে কি করতে পারি, ইফেক্টসটাকে একটু অন করে দিই, ভিজুয়াল বর্ডারটাকে অন করব, শ্যাডোটাকে অন করব। ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট, না ভিজুয়াল বর্ডার এটার ক্ষেত্রে একটু ডিফাইন্ড হবে, এটার ক্ষেত্রে হবে এই কালারটা, পার্পল কালারটা, ঠিক আছে। আর রাউন্ডেড কর্নার হবে অবশ্যই 14, আর উইডথ হবে 2, ঠিক আছে। দেখতে অনেকটা এই ধরনের হবে। আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম, ওটা দেখতে পাচ্ছি না। টাইটল, প্রপার্টিজ, ভিজুয়াল, ওই বারটা মনে হয় এরা মনে হয় উঠে দিচ্ছে কি না, বারটা আমি দেখতে পাচ্ছি না। কার্ডস, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, এই যে কার্ড সেকশনের ভিতরে যদি যান, নিচের দিকে দেখবেন যে অ্যাকসেন্ট বার, ঠিক আছে, অ্যাকসেন্ট বার, আপনি এটাকে অন করে দিবেন, ঠিক আছে। এটাকে অন করলাম, অন করার পরেও এটার কালারটা আমি পার্পল কালার করে দিব, আর এটা উইডথটা আমি 5 করে দিচ্ছি, ঠিক আছে। নাও দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল ডিজাইন।
সো হুম আমাদের টোটাল কাস্টমার গেল, আমাদের এখন অ্যাকচুয়াল কাস্টমার নিয়ে আসবো, তাই তো? সো সিমিলার ডিজাইন রাখবো, জাস্ট অ্যাকচুয়াল কাস্টমার। তো এখানে টোটাল কাস্টমারটাকে বাদ দিয়ে জাস্ট অ্যাকচুয়াল কাস্টমারকে নিয়ে আসবো। আগে যে ডিজাইন ওই ডিজাইন থাকবে, ঠিক হুম আছে? এটাকে একটু বড় করে দিলাম। Okay? হুম তো এখন এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের অ্যাকচুয়াল টোটাল কাস্টমার হলো 18K, বাট আমাদের কাছ থেকে যারা কিনেছে এই ধরনের কাস্টমার হলো যে 17K। ঠিক আছে? ওকে, আমরা অ্যাকচুয়াল হুম কাস্টমার পেলাম। হুম আর কি কি নিয়ে আসা যায়? এভারেজ রেভিনিউ পার কাস্টমার। পার কাস্টমার আমাদের কিরকম রেভিনিউ আসতেছে আমরা এটা নিয়ে আসতে পারি। তো এটা কিভাবে করবো? সেম এস আরেকটা ডিজাইন নিয়ে আসবো, এই যে এখানে। এখানে সবার আগে এখন ইমেজটাকে চেঞ্জ করব। ইমেজ সেকশনে গিয়ে ইমেজটাকে চেঞ্জ করে, রেভিনিউ বলছে তো, এভারেজ রেভিনিউ, সে এটাকে আমি রেভিনিউ বানাই দিই। ঠিক আছে, এভারেজ রেভিনিউ পার কাস্টমার। তাহলে আহ, এখান থেকে অ্যাকচুয়াল কাস্টমারের বদলে এভারেজ রেভিনিউটাকে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পরে হুম বানানটাকে আমি শর্ট করে দিব, এবিজি রেভিনিউ। আমি এখানে হুম একটা এরকম স্ল্যাশ দিলাম, একটা কাস্টমার দিলাম। ঠিক আছে, হুম আচ্ছা যেহেতু এটা যেহেতু বড় লাগবে, এইখানে আমি কি করব, এই যে এভারেজ রেভিনিউ যেটা, এটা অটো আছে দেখেন। তো অটোটাকে আমি কি করব, 2 ঘর করব, দশমিকের পরে হুম 2 ঘর। হুম ঠিক আছে, নাও ইটস বেটার। ঠিক হুম আছে, এখন হুম ডিজাইনটা এরকম থাকলো। এটাকে যদি র্যাপিং করা যেত তাহলে ভালো হতো। ওকে, আমি শুধুমাত্র এখানে এভারেজ হুম রেভিনিউ শর্ট করে লিখি। ঠিক আছে, হুম শর্ট হয় না, এভারেজ রেভিনিউ পার কাস্টমার। ঠিক আছে, কাস্টমার আমি একটু মাত্রা লিখে দিই। হ্যাঁ, এভারেজ রেভিনিউ পার কাস্টমার। হুম হুম এখন আমাকে করতে হবে কি, আহ, কি করা যায়, এখন আমরা কিছু স্টেট নিয়ে কাজ করব। আমরা একটু পাই চার্ট নিয়ে আসি। সে ধরেন যে এইখানে আমি রাখবো হলো যে আমি এইখানে আমি স্লাইসার লাগবে। ঠিক আছে, স্লাইসার। আর স্লাইসার যদি হুম প্রয়োজন পড়ে সেজন্য এটার জন্য আমি এটা ফাঁকা রাখতেছি। এইখানে আমরা কিছু স্টেট নিয়ে আসবো। সবার আগে আমরা ডোনার চার্ট নিব। আমি পাই চার্টকে খুব একটা বেশি পছন্দ করি না, আমি হুম ডোনার চার্ট সবচেয়ে বেশি পছন্দ করি। তো সেজন্য আমি ডোনার চার্ট নিয়ে কাজ করতেছি। বাট হুম আপনারা যদি চান, আপনি যদি চান যে আপনি পাই চার্ট নিয়ে কাজ করুন, নো ওয়ারিস, সিমিলার টু ডোনার চার্ট। এখন আমরা হুম কাস্টমার লুকাবে ঢুকি। কাস্টমার লুকাবে ঢুকে তাদের অ্যানুয়াল ইনকাম, তাদের অ্যানুয়াল ইনকামটাকে আমি লিজেন্ডে দিব। হুম অ্যানুয়াল ইনকাম ওয়াইজ তারা আমাদের কাছ থেকে কি ধরনের, আহ, সবচেয়ে বেশি কারা আমাদের কাছে, কাদের অ্যানুয়াল ইনকাম অনুযায়ী কারা আমাদের কাছ থেকে বেশি অর্ডার করে। ঠিক আছে, এই জিনিসটা জানতে চাচ্ছি। এখন এইখানে আমি দিলাম পাই চার্টটা, তাই না? কিন্তু পাই চার্টটা দেখতে কেওস লাগতেছে। হুম তো আমরা কি করব, লিজেন্ডটাকে অফ করে দিব। হুম লিজেন্ডটাকে অফ করে দিলাম। উম, আচ্ছা, এইখানে বোধহয় একটা ভুল করছি, টোটাল অর্ডারটা না দিয়ে কি দেওয়া যায় এখানে, অ্যানুয়াল ইনকামটা, অ্যানুয়াল ইনকাম ওয়াইজ। return rate or না, অ্যানুয়াল ইনকাম দুটোই নাম্বার, এটা একটা অসুবিধা। যখন দুটোই নাম্বার থাকে, ক্যাটাগরিক্যাল ভ্যালু আমরা লিজেন্ডে থাকে সব সময়, ক্যাটাগরিক্যাল লেভেল থাকে, তাই না? তো অ্যানুয়াল ইনকামটা কিন্তু ক্যাটাগরিক্যাল হলেও এটা হুম নাম্বার। তো দুটোকে যখন আমরা নাম্বার ফরম্যাট ইউজ করি তখন দেখতে একটু খারাপ দেখায়, বিশেষ করে ডোনার চার্টে। তো ডোনার চার্টে এটা দেওয়াটা উপযুক্ত হবে না। তো আমরা অ্যানুয়াল হুম ইনকামের বদলে
আমরা দিতে পারি যে এডুকেশন লেভেল, লিজেন্ডে আমরা এডুকেশন লেভেল ওয়াইজ টোটাল নাম্বার অফ অর্ডার কিরকম হচ্ছে আমরা এটা দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো এখন এখানে তো দেখে বোঝা যাচ্ছে না যে এডুকেশন লেভেলটা অনুযায়ী যে আমাদের টোটাল অর্ডার কিরকম হচ্ছে। তো আমরা কি করব, ডিটেল লেভেলে যাব, ডিটেল লেভেলে গিয়ে ডাটা ভ্যালু অল দিব, ঠিক আছে, অল ডিটেল লেভেল। অল ডিটেল লেভেল যখনই দিব তখন দেখেন যে আমার পার্শিয়াল হাই স্কুল, ব্যাচেলর্স, গ্রাজুয়েট ডিগ্রি, পার্শিয়াল কলেজ কারা কিরকম অর্ডার করতেছে আমি কিন্তু এটা ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইটাই এখন আমাদের মানে পার্শিয়াল হাই স্কুল, এটা আমরা গ্রাফটা এতটুকুই রাখি, ঠিক আছে, যতটুকু ছোট করা যায়, হ্যাঁ এতটুকু রাখি, একটু বড় করবো, ওকে। এখন ডিটেল লেভেলটাকে তো আমি ইয়া করলাম, লিজেন্ডটাকে অফ করছি, আর এরপরে আমরা টাইটেলটা আমরা রাখবো অর্ডারস বাই এডুকেশন লেভেল, ঠিক আছে, এডুকেশন লেভেল, লেভেলটাকে আমি স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে, অর্ডারস বাই এডুকেশন লেভেল। আর কালারটা সিমিলার ওয়েজ সাদা কালার হবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে পার্পল। আর আমাদের ইফেক্টসটা ভিজুয়াল বর্ডার অন থাকবে, শ্যাডো অন থাকবে, আর ভিজুয়াল বর্ডারটা হবে হোয়াইট কালার এই সময়ে, আর 14 পিক্সেল, আর উইডথ হবে 2, সিম্পল, ঠিক আছে। হালকা একটু ছোট করি, না ছোট না করি, যতটুকু আছে এতটুকু রাখি, ওকে। এখন এটা আমাদের ডিজাইন, ঠিক আছে, আমরা যে ডিজাইনের, এছাড়াও আরো নানা ধরনের ডিজাইন আছে। আপনি যখন নিজে যখন প্রজেক্ট করতে যাবেন তখন আপনি ওই ডিজাইনগুলোর অ্যাভেলেবিলিটি বা আপনি নিজে ওই ডিজাইনগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন আপনি, ঠিক আছে। ওকে, আমরা একটু এইদিকে যাই। আমি এখানে আরেকটা, আমি সেম গ্রাফটাকে আমি এখানে কপি করছি, হ্যাঁ, কপি করে এখানে দিয়েছি। এখন এই গ্রাফে আমি কি রাখতে পারি, এডুকেশন লেভেল অনুযায়ী টোটাল অর্ডার দিলাম। আমি এখন দিতে পারি যে মেরিটাল স্ট্যাটাস ওয়াইজ আমার আমার সবচেয়ে বেশি, না মেরিটাল স্ট্যাটাস না দিয়ে প্রায়োরিটি ওয়াইজ, আমাদের তো প্রায়োরিটি বানিয়েছি না যে 70,000-এর উপরে বা 60,000-এর উপরে যাদের অ্যানুয়াল ইনকাম তারা হলো যে হাই প্রায়োরিটি এই ধরনের। তো আমাদের অ্যাকচুয়ালি যে আমরা যে প্রায়োরিটিটা সেট করছি ওই প্রায়োরিটি ওয়াইজ আমাদের কি আসলে আসলে কি আমাদের প্রফিট কিরকম দিচ্ছে, কোন প্রায়োরিটির পার্সনরা আমাদের সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে, কাদের আমরা মার্কেটিং করব, কাদেরকে নিয়ে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি ডিসাইড করব, কাদের নিয়ে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবো, এই জিনিসটা এটার উপরে নির্ভর করবে। সো আমরা সেজন্য প্রায়োরিটিকে লিজেন্ডে দিলাম, আর প্রফিটটা দেখি যে আসলে কোথায় আমাদের সবচেয়ে বেশি প্রফিট। তো আমরা একটু দেখতে হচ্ছে যে আমাদের হাই প্রায়োরিটি যাদেরকে দেওয়া হয়েছে তাদের এখান থেকে সবচেয়ে বেশি প্রফিট আসতেছে। সো আমরা যদি মার্কেটিং স্ট্র্যাটেজি ডিসাইড করি ম্যানেজমেন্টের সাথে তাহলে ডেফিনেটলি হাই প্রায়োরিটি যাদের দেওয়া আছে তাদেরকে নিয়ে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজাবো। দেন সেকেন্ড হলো যে মিডিয়াম। তো আমরা এটার মাধ্যমে একটা জিনিস বোঝা যায় যে আমরা আসলে কোন সেগমেন্টের প্রোডাক্ট বিক্রি করতেছি, আমরা আসলে প্রিমিয়াম সেক্টরের প্রোডাক্ট বিক্রি করতেছি নাকি ইকোনমি সেক্টরের প্রোডাক্ট বিক্রি করতেছি নাকি লোয়ার কোয়ালিটি ওই ধরনের কোনো প্রোডাক্ট বিক্রি করতেছি, এইটার উপরে আমাদের এটা মানে ডিসাইড হয় আর কি। তো আমরা এখন টাইটেলসটা একটু চেঞ্জ করব, টাইটেলসটা হবে যে প্রফিটস বেসড অন প্রায়োরিটি, প্রফিটস বেসড অন প্রায়োরিটিস বা প্রায়োরিটি লেভেল দিতে পারি, প্রায়োরিটি লেভেল, ঠিক আছে। তো আমাদের এটা গেল। এখন আমি যদি এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, ওকে, এখন আমরা কি করব, আমরা একটা টেবিল দিব, একটা বড় একটা টেবিল ইউজ করব। ওকে, টেবিলে থাকবে আমাদের কাস্টমারদের লিস্ট। তো সবার আগে তাহলে আমি কি করব, কাস্টমারদের কি নিয়ে আসবো, কোথা থেকে, সেলস থেকে। কারণ আমি সেলস থেকে কাস্টমার কিটা নিয়ে আসতেছে এই কারণে, কারণ আমি চাইলেও কি কাস্টমার লুকআপ থেকে কিন্তু কাস্টমার কিটা নিতে পারতাম, কিন্তু কেন নিচ্ছি না, কোনো আইডিয়া আছে কেন নিচ্ছি না আমি, কি হইতে পারে যে কেন আমি ডিরেক্টলি কাস্টমার লুকআপ থেকে কাস্টমার কিটা নিচ্ছি না, সেলসের ডাটা থেকে কাস্টমার কিটা নিচ্ছি?
কারণটা হইলো যে কাস্টমার কি যেটা আছে, এই কাস্টমার কিটা সেলসের ডাটা থেকে নেওয়ার কারণটা হলো যে কাস্টমার কিটা আমরা যদি সেলসের ডাটা থেকে নিই, তাহলে যারা আমাদের কাছ থেকে যারা আমাদের কাছে কিনেছে প্রোডাক্ট, তাদেরকে দেখানো হবে শুধুমাত্র, যারা কিনে নেয় তাদেরকে দেখানো হবে না। তো সেজন্য আমি কাস্টমার কিটাকে সবার আগে নিলাম। দেন আমি কাস্টমারের নামটাকে নিব, ফুল নেম। দেন আমি প্রায়োরিটিটাকে নিব। দেন আমি আমার কিরকম টোটাল অর্ডার করছে তারা, টোটাল রিটার্ন করছে কত, রিটার্ন রেট, টোটাল প্রফিট কিরকম করছি, টোটাল রেভিনিউ কিরকম করছি। ঠিক আছে, এগুলো সব আমরা এখান থেকে দেখতে পারবো নাকি। আরেকটা কি দেওয়া যায়, টোটাল কোয়ান্টিটি কিরকম সোল্ড হইল, এটাকে এখানে দিই। আর এভারেজ রেভিনিউ পার কাস্টমার আমি কি ধরনের আর্ন করতেছি, এই জিনিসটাও আমি দেখাতে চাই। তো আমি এখানে কাস্টমার কিটাকে আমি দিব জাস্ট আইডি, ঠিক আছে। আর ফুল নেমটাকে, এটা কেন জান পাওয়ার বিআইটা একটু স্লো ভাবে কাজ করতেছে, একটু ওয়েট করি আমরা। ওকে, এখন আমি নামগুলো পরিবর্তন করব। ফুল নেম আছে তো জাস্ট নেম রেখে দেব। আর এরপরে আমি করব টোটাল অর্ডারস, যেটা এটাকে জাস্ট অর্ডারস দিব, ঠিক আছে। এটাকে একটু সেভ করে রাখি। ওকে, বলতেছে যে এ সাইক্লিক রেফারেন্স ওয়াজ এনকাউন্টার ডিউরিং, এই জন্য আমাকে একটুয়ালি এররটা দিচ্ছে, ওয়াজ এনকাউন্টার ডিউরিং অপারেশন। একটু দেখি, আইটি রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আশা করি স্লো হবে না। টোটাল অর্ডারসটাকে আমি অর্ডারস করে দিব, তারপর এটা স্লো ভাবে কাজ করতেছে। নরমালি এই ধরনের স্লো হয় না, এটা হয়তো বা আমার কোনো কারণ হতে পারে, একটু ওয়েট করতে থাকি। কোয়ান্টিটি সোল্ড যেরকম আছে এরকম রাখতে পারি, অথবা কিউটিউআই সোল্ড বা ওইভাবে লিখতে পারি। এরপরে টোটাল রেভিনিউ যেটা, ওইটাকে আমি চেঞ্জ করে রেভিনিউ করে দিচ্ছি। তারপরে আমাদের যে এভারেজ রেভিনিউ পার কাস্টমার আছে, এটাকে অ্যাকচুয়ালি আমি একদম শর্ট করে লিখবো, এভারেজ রেট পার কাস্ট, ঠিক আছে, এরকম ভাবে। আর এভারেজের শর্ট ফর্মটাও ভুল আছে এখানে, এ বি আর যে লিখছি এটা হবে এবিজি, ঠিক আছে। তো এটাকে আমি এবিজি বানাই দিই, এবিজি রেভিনিউ পার কাস্টমার, আপাতত এইভাবে রাখবো। তারপরটা যেটা আছে টোটাল প্রফিট, টোটাল প্রফিটটা জাস্ট প্রফিট হলো। টোটাল প্রফিটটা জাস্ট প্রফিট হবে। আর রিটার্ন রেট যেটা দিয়ে আছে, এটা আমাদের একটু আলাদাভাবে লিখবো, আর আন্ডারস্কোর দিয়ে লিখবো না,
কিন্তু এই রিটার্ন রেটে আমাদেরকে একটু কাজ করতে হবে, এই রিটার্ন রেটে একটু ঝামেলা আছে, ওই ঝামেলাটা আমাদেরকে সলভ করতে হবে। কি ঝামেলা এটা আমরা দেখবো। ওকে, রিটার্ন রেটটাতে এটা পার্সেন্টেজ দিয়ে আছে, বাট সামহাও রিটার্নটা অনেক বড় করে দেখাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখি এটা আসলে কি হচ্ছে, এটা কেন এই ধরনের দেখাচ্ছে একটু দেখতে হবে। হ্যাঁ, কোয়ান্টিটি রিটার্নস ডিভাইডেড বাই কোয়ান্টিটি সোল্ড। রিটার্ন রেট, এর দেখাচ্ছে 18,280, যেটা একদমই ভুল। হতে পারে 1.8% বা ওই ধরনের কিছু। আমি একটু অন্য আরেকটা টেবিল ইউজ করি। সে ধরেন যে আমি দিতে চাচ্ছি কাস্টমার কি, কাস্টমার কি ওয়াই রিটার্ন রেট। রিটার্ন রেটে আমার কিছুটা ঝামেলা আছে, ঝামেলাটা কই একটু দেখি। এটাকে অটো করা সত্ত্বেও এটা পার্সেন্টেজ আসতেছে, এই জায়গাটাতে আমাদের ভুল হয়েছে। গার্ডেনি এখন ঠিক আছে। আর যদি এটাকে যদি আমি পার্সেন্টেজ করি 2.1.7%। আচ্ছা, এখানে আরেকটা কারণও হইতে পারে। কারণটা হলো যে এমন একজন পার্সন আছে যতবার অর্ডার করছে ততবারই ইয়ে দিছে, রিটার্ন করছে, এই ধরনের তো হইতে পারে। কিন্তু রিটার্ন রেটটাতে একটু ঝামেলা আছে বলে মনে হচ্ছে আমার কাছে। ইউজুয়ালি রিটার্ন রেটটা এত ইয়ে না। আহ, না, এটাতে কিছুটা ঝামেলা আছে, আমরা রিটার্ন রেটটাকে আমরা এখান থেকে অ্যাভয়েড করি, এটা দেখতে খারাপ দেখাবে। আমরা এর বদলে আমরা ইউজ করি কোয়ান্টিটি কতগুলো রিটার্ন করছে, এই জিনিসটা যে হাই প্রায়োরিটি হওয়া সত্ত্বেও ওই কাস্টমারটা কিরকম কোয়ান্টিটি অ্যাকচুয়ালি রিটার্ন করে, এই জিনিসটা আমরা রিটার্ন বিহেভিয়ারটা আমরা একটু জানার চেষ্টা করি।
কোয়ান্টিটি রিটার্ন। হুম এটাকে একটু রিফ্রেশ দিই। এটার কারণটা হইলো যে আমার পিসিটা মনে হয় একটু স্লো ভাবে কাজ করতে, সেই জন্য একটা কাজ করি, এটাকে আমি টপ 10 বানিয়ে দিই। হুম টপ 10 বেসড অন প্রফিট। প্রফিটটাকে এখানে নিয়ে আসে অ্যাপ্লাই হুম করে দিই। এখন এটা দেখাচ্ছে হুম কিন্তু এখানে ভুল দেখাচ্ছে। বেসিক ফিল্টারিং রাখি। এখানে নতুন ভাবে আমি নিই যে আইডিটাকে একটু বাদ দিই। আমার মনে হচ্ছে যে আইডিটার কারণে ঝামেলাটা দিচ্ছে। আচ্ছা, এখন হুম কাস্টমার ইয়ে থেকে এখান থেকে নিয়ে নিই আইডিটা, যেন ঝামেলা যেন না দেয়। হুম স্টিল ঝামেলা দিচ্ছে এটা। কোয়ান্টিটি রিটার্নসে একটু ঝামেলা আছে, আমরা রিটার্নটাকে অ্যাভয়েড করি ওইটাকে। আর কাস্টমার আইডি যেটা আছে ওটাকে নিয়ে আসি, ঠিক আছে। রিটার্নে একটু ঝামেলা আছে, হুম যেটা আমরা দেখতে ওকে পাচ্ছিলাম। আচ্ছা, এখন আমরা আসি যে ডিজাইনে আসি। ডিজাইনে হলো যে কলামের যে হেডার্সটাকে আমরা বোল্ড করে দিচ্ছি আর মিডলে রাখতেছি। হুম আর ভিতরের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলোকে সবগুলোকে আমরা মিডলে নিয়ে আসি। ভ্যালুগুলোকে আমরা মিডলে নিয়ে আসার জন্য কি করব, স্পেসিফিক কলাম ওয়াইজ যাব, ঠিক আছে। সে ধরুন যে কাস্টমার কি, এটাকে আমরা মিডলে নিয়ে আসলাম। হুম তারপরে নেমটাকে আমরা মিডলে হুম নিয়ে আসলাম। তারপরে প্রায়োরিটি, এটাকে আমরা মিডলে নিয়ে আসলাম। অর্ডারসটাকে আমরা মিডলে নিয়ে আসবো। কোয়ান্টিটি সোল্ড মিডল, রেভিনিউ মিডলে, এভারেজ রেভিনিউ পার কাস্টমারও মিডলে, আর প্রফিটটাও মিডলে, ঠিক আছে। এখন হুম আমরা ডিজাইনে একটু পরিবর্তন করব। উপরে টাইটেল দিব কাস্টমার্স ইনসাইটস, ঠিক আছে। হুম এখন নিচের দিকে যে টোটালটা আছে এই টোটালটাকে আমি অফ করে দিব। এই টোটালটাকে আমি রাখতে চাচ্ছি না। টোটালটাকে, যে টোটাল হুম থেকে ভ্যালু থেকে এটাকে অফ করে দিব। আর কাস্টমার ইনসাইট যেটা লেখা আছে ওইটার কালারটা হবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে পার্পল, আর ইফেক্টস তো হুম দিতেই হবে। ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার হোয়াইট, রাউন্ডেড 14, হুম আর উইথ হবে 2, ঠিক আছে। আর এটাকে একটু বড় হুম করি, অর্ডারসটাকে একটু বড় করি, আর রেভিনিউ যেটা লেখা আছে রেভিনিউটাকে একটু ফুল ফর্ম করে দিই।
ঠিক আছে। হুম, আর এইখানে আমরা একটা স্লাইসার ইউজ করব। আমরা মডেলিং এ যাই, নিউ প্যারামিটার, ফিল্ডস। আমরা এখান থেকে স্লাইসার কি নিয়ে আসতে পারি, যে প্রায়োরিটি নিয়ে আসতে পারি। ঠিক আছে, প্রায়োরিটি ওয়াইজ দেখাইতে চাই কাস্টমার লুকআপে, না প্রায়োরিটি ওয়াইজ না, মেজার্সে যাই, টোটাল অর্ডার, প্রফিট, রেভিনিউ, আর রিটার্ন রেট। ঠিক আছে, আর এটা আমি মানে মাল্টিপল সিলেকশন টাইপের রাখবো, যেরকম আছে এরকমই রাখবো। তো আমি জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ করব। এটার যে স্লাইসারে হেডারটা আছে, হেডারটাকে অফ করে দিচ্ছি, আর টাইটেলটা আমি দিচ্ছি যে কাস্টমার সিলেকশন প্যারামিটার, কাস্টমার সিলেকশন প্যারামিটার। ঠিক আছে, আর ডিজাইনটা যেরকম আছে, হোয়াইট কালার, পার্পল কালার, আর ইফেক্টস, ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন। ভিজুয়াল বর্ডার হুম, হোয়াইট কালার হবে, রাউন্ডেড কর্নার 14 হবে, আর শ্যাডো, ঠিক আছে, আর 2 হবে। আমাদের এটা হুম, হয়ে গেছে। হ্যাঁ, কাস্টমার সিলেকশন ম্যাট্রিক্সটা হয়ে গেছে। টোটাল কাস্টমার দিলে টোটাল অর্ডার ওয়াইজ আছে, টোটাল প্রফিট ওয়াইজ আসে। এখন এখানে একটা সার্চ বার রাখতে চাচ্ছি, শো এজ টাইপ। না, এটা না, এটা ব্যাক টু রিপোর্ট। হ্যাঁ, সার্চটা এখানে রেখে দিচ্ছি। ইভেন আমি যদি এখানে এটা না রেখে আমি যদি এখানে কাস্টমারদের আমি যদি এখানে শুধুমাত্র কাস্টমারদের স্লাইসারও রাখতে পারতাম, তাহলে আরো বেশি ভালো হতো বলে মনে হয় আমার কাছে। তো হুম, ওটা করলে, আচ্ছা আপাতত এটাই থাকুক। আপনার যদি মনে হয় পরিবর্তন করতে, আপনি পরিবর্তন করে নিয়েন। ঠিক আছে, হুম, এরপর নেক্সট পেজে যাই আমরা। নেক্সট পেজটা আমাদের হবে এআই ভিজুয়াল। খুবই সুন্দর একটা ইয়া, যেটা সাধারণত এখন এটা হুম, একটু শিখাইতে চায় না, অন্য কোথাও এটা শিখাইতে চায় না, বাট এটা আমি শিখাই ফেলি। ঠিক আছে, এটা একটা ফ্যান্টাস্টিক একটা, কি বলবো, যে হুম, ভিজুয়াল আছে আর কি। তো এটার যতগুলো হুম, ভিজুয়াল আছে সবগুলো আমি একসাথে পাবো, এই জায়গায় ইনসার্টে পাবো। একটা হলো কি কি ইনফ্লুয়েন্সার, আরেকটা হলো যে ডিকম্পোজিশন হুম, ট্রি, আরেকটা হলো যে ন্যারেটিভ। তো আগে আমরা কি ইনফ্লুয়েন্সারটা দেখি, এটা কি কাজ করে একটু দেখি। এটা এটাকে আমি পুরো পেজে রাখতে চাই। কি ইনফ্লুয়েন্সারের আমার কি কি আছে ফিল্ড, অ্যানালাইজ, এক্সপ্লেন বাই, এক্সপান্ড বাই। তার মানে কি, আমি অ্যানালাইজে আসলে কি অ্যানালাইসিস করতে চাচ্ছি, এটা ওইখানে দিতে হবে। আর এক্সপ্লেন বাই, এই যে এই অ্যানালাইসিসটা কি কি দেখতে চাচ্ছে, এটা কি কিসের মাধ্যমে, কোন কোন টপিকের উপর ভিত্তি করে উনি এক্সপ্লেন করবে, এই জিনিসটা ওইখানে দিতে হবে। এক্সপান্ডটা আমার প্রয়োজন হুম, নাই আপাতত, এক্সপান্ড আপনি এক্সপ্লোর করলে করতে পারেন। তো আমাদের অ্যানালাইসিস, তো আমি কি কি অ্যানালাইসিস দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি হলো যে আমার টোটাল প্রফিটটা কিভাবে আসে। এখন এই প্রফিটটা এক্সপ্লেন করতে বলতেছি, কিভাবে এক্সপ্লেন করা যায়। তো এক্সপ্লেনটা আমি সে দিতে পারি যে ওকে প্রায়োরিটি ওয়াইজ, প্রায়োরিটি ওয়াইজ না দিয়ে আমি তাকে দিই যে হুম, অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে দিই। আর তাকে আমি বলি যে কাস্টমার হুম, এইজের উপর ভিত্তি করে এক্সপ্লেন করার জন্য বলি। আবার তাকে বলি যে আমি জেন্ডারের উপর ভিত্তি করে সেই জন্য এক্সপ্লেন করে। ঠিক আছে, তো তিনটা এক্সপ্লেনেশনের উপর ভিত্তি করে সেই হুম, জন্য আমাকে টোটাল প্রফিটটা কিভাবে আসতেছে ওইটার জন্য উনি আমাকে ইয়ে করে। সো এইখানে দেখেন যে ইনক্রিজ যেটা হচ্ছে, এই যে এখানে কিন্তু একটা সেন্টেন্স বানাই দিচ্ছে সে, when when age is 60 or less, হুম, মানে 60 অথবা
60 এর নিচে যদি থাকে, the average of total profit increased by 6.47k, মানে সে বলতেছে যে তাহলে এজটা যদি 60 এর নিচে থাকে তাহলে তাদের প্রফিটটা আমার বেশি আসে। ঠিক আছে, তো প্রফিটের লেভেলটা উনি আমাকে দেখাচ্ছে এই জায়গায়। আবার যদি আমি অ্যানুয়াল ইনকামের দিকে যাই, তাহলে অ্যানুয়াল ইনকাম যাদের অ্যাকচুয়ালি 10,000 থেকে 90,000-এর ভিতরে, তাদের এখানে আমার কি হয়, প্রফিটটা একটু বেশি হয় 10,000 থেকে 90,000। আমি যদি এটার উপরে রাখি, আমার একটা ছোট্ট করে একটা টুল টিপস দেখাচ্ছে যে অ্যানুয়াল ইনকাম কত, এভারেজ টোটাল প্রফিট কত হচ্ছে, মিনিমাম অ্যানুয়াল ইনকাম কত, আর ম্যাক্সিমাম অ্যানুয়াল ইনকাম কত, যাদের কাছ থেকে আমরা প্রফিট দিতে পারি। ঠিক আছে, কাউন্ট অফ ডাটা পয়েন্টস বলতে 837টা এই ধরনের ডাটা সে অ্যানালাইসিস করে এই জিনিসটা পাইছে। ঠিক আছে, এই যে টপ সেগমেন্ট দেখেন, টপ সেগমেন্ট বলতে এভারেজ অফ টোটাল প্রফিট, আমার টোটাল প্রফিটটা কিভাবে হচ্ছে, সেগমেন্ট 1 এ আমার 16.97 প্রফিট হচ্ছে, পপুলেশন কাউন্ট করছে 112টা। এইভাবে ওনারা আমরা অ্যানালাইসিস গুলো করতেছি। ঠিক আছে, তারপরে ইনক্রিজ বা আমি যদি ডিক্রিজের দিকে যাই, ডিক্রিজের দিকে দেখেন এজ ওয়াইজ, যে আমার এজ যদি মোর দেন 84 হয় তাহলে আমার প্রফিটটা আবার ডিক্রিজ করতেছে 7.79k। তার মানে আমরা কিন্তু সঠিক পথে আছি। ডিক্রিজ করলে কি হবে, কারণ এজ 84 এর উপরে এরা তো কিনবে না স্বাভাবিকভাবে, তাই না, তো কম কিনবে। তো এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস এইভাবে করে থাকি। তো এটাকে আমার কোনো কিছু দিতে হবে না, মানে কোনো টাইটেল দিতে হবে না, জাস্ট ইফেক্টসটাকে আমি দিব, ভিজুয়াল বর্ডার অন করব, আর শ্যাডোটাকে অন করে দিব, ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট, রাউন্ডেড কর্নার হবে 14, আর উইডথ হবে 2। ঠিক আছে, ওকে। এখন আমি আসি ডিকম্পোজিশন ট্রি, যেটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই ডিকম্পোজিশন ট্রিটাকেও সেম ভাবে অ্যানালাইসিস করতে বলবো। এখন আমি প্রফিট অ্যানালাইসিস করতে বলবো না, আমি তাকে বলবো যে এখন কি অ্যানালাইসিস করতে, যে আমার টোটাল অর্ডারস গুলো কিভাবে হচ্ছে এটাকে অ্যানালাইসিস করতে বলবো। টোটাল অর্ডারসটা কিসের কিসের উপর ভিত্তি করে, এডুকেশন লেভেলের উপর ভিত্তি করে করাইতে চাচ্ছি, জেন্ডারের উপর ভিত্তি করে করাইতে চাচ্ছি, আর করাইতে চাচ্ছি অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে। তো দেখেন, আমি যদি এই টোটাল অর্ডারে এখানে যে প্লাস সাইনে ক্লিক করি, দেখেন আমি হাই ভ্যালু, মানে হাই ভ্যালু দিয়ে দেখতে চাচ্ছি নাকি কিভাবে, আবার আমি যদি এডুকেশন লেভেল দিয়ে দেখতে চাচ্ছি নাকি জেন্ডার দিয়ে দেখতে চাচ্ছি, আমি নিজে ডিসাইড করতে পারবো। সে আমি এডুকেশন লেভেল অনুযায়ী দেখতে চাচ্ছি, আমাকে এডুকেশন লেভেল অনুযায়ী দেখাচ্ছে। পরেরটা আমি কি জেন্ডার অনুযায়ী দেখতে চাচ্ছি, জেন্ডার অনুযায়ী দেখাবে। পরেরটা আমি কি অ্যানুয়াল ইনকাম অনুযায়ী দেখতে চাচ্ছি, অ্যানুয়াল ইনকাম অনুযায়ী দেখাবে। এখন এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা কি, সে ধরুন যে আমি যদি পার্সিয়াল কলেজকে অ্যানালাইসিস করতে চাই, পার্সিয়াল কলেজের অনুযায়ী আমার জেন্ডারও পরিবর্তন হবে, অ্যানুয়াল ইনকামও পরিবর্তন হবে। আবার যদি আমি গ্রাজুয়েট ডিগ্রিটার উপর অ্যানালাইসিস করতে চাই, আমার জেন্ডারও পরিবর্তন হবে, অ্যানুয়াল ইনকাম পরিবর্তন হচ্ছে। তো বেসিক্যালি আমরা এখানে কি করতেছি, আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করতেছি টোটাল অর্ডারসটাকে, অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যানালাইসিস করতেছি। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা টুলস। তো এখন এটাকে আমরা একটু দিব যে টাইটেল দিব, জেনারেল টাইটেলটাকে আমরা অন করব, টোটাল অর্ডারস বাই দেয়ার এডুকেশন, জেন্ডার অ্যান্ড অ্যানুয়াল ইনকাম। ঠিক আছে, এখন এই জায়গায় কালারটা হবে হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড হবে পার্পল, আর ইফেক্টসটাকে অন করে দিব, ভিজুয়াল বর্ডার, শ্যাডো, ডাটা ফরম্যাট যেরকম আছে এরকম থাকবে। ভিজুয়াল বর্ডারটাকে আমি হোয়াইট কালার করে দিব, আর রাউন্ডেড হবে 14, আর উইডথ হবে 2। ওকে, এখন লাস্ট বাট নট লিস্ট আমাদের ফাইনাল ওয়ান, ন্যারেটিভ। আচ্ছা, ন্যারেটিভটাকে বাদ দিন, ন্যারেটিভটাকে না রেখে আরেকটা আছে আমাদের খুব সুন্দরভাবে কাজ করে, এটাকে ডিলিট করা যাচ্ছে না। আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি, আমার একটা কোয়েশ্চেনের আনসার আসছে। এটা একটা ফ্যান্টাস্টিক একটা কাজ, এটা আমরা অফেনলি আমরা ইউজ করি। আমি আগে এটা টাইটেলটা সেট করি,
আস্ক বেসড অন ডেটা। ঠিক আছে, কালারটা হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। হ্যাঁ, মোটামুটি এতটুকুই রাখি। আর টাইটলের পরে আমি ইফেক্টসটাকে অন করি, ভিজুয়াল বর্ডারটাকে অন, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট, রাউন্ডেড কর্নার হবে 14, উইথ হবে 2। ঠিক আছে, এটার কাজ কি আসলে? এখানে আপনি তাকে যা জিজ্ঞেস করবেন ডেটা অনুযায়ী, সে আপনাকে ওই আনসারটা দিবে। সে আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আমার টোটাল অর্ডার কয়টা হয়েছে, ঠিক আছে, সে আপনাকে বলে দিবে যে টোটাল অর্ডার। ক্লিক করলেন, একটু সময় দেন। আচ্ছা, সে বলতে উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইওর কোয়েশ্চন। আচ্ছা, আমি তাহলে একটু জিজ্ঞেস করি টোটাল অর্ডারস। ঠিক আছে, সে কিন্তু এখন আশা করি বুঝতে পারছে নাকি? দেখি কাজ করতেছে না। আজকে পিসিটা অনেক স্লো হয়ে গেছে, অ্যাটলিস্ট কোনো কিছু তো দিতে হবে। আচ্ছা, আমি তাকে আরেকবার জিজ্ঞেস করি টোটাল অর্ডারস। ঠিক আছে, টোটাল অর্ডার কয়টা হয়েছে? 25,164টা। আমি তাকে বললাম যে টোটাল অর্ডারস কাউন্ট কাউন্ট ডিস্টিং বাই অর্ডার অর্ডার নাম্বার। ঠিক আছে, তো তাকে এই জিনিসটা বললাম, সে আমাকে কাউন্ট করে দিবে টোটাল অর্ডারস কাউন্ট বাই ডিস্টিং নাম্বার। এখন টোটাল অর্ডারস বাই অর্ডার নাম্বার ডিস্টিং। এখন ডিস্টিং দেওয়ার পরে তাকে বললাম যে শো বানান বল, শো কি দেওয়া যায়? শো জাস্ট নাম্বার। না, সে আসলে বুঝতে পারে নাই হয়তো বা। আচ্ছা, আমরা অন্য কিছু জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করা যায়? আমাদের কয় ধরনের প্রায়োরিটি আছে? প্রায়োরিটি এই যে হাই, লো, মিডিয়াম। মানে আমি তাকে যা জিজ্ঞেস করবো ডেটা ওয়াইজ, সে যদি বুঝতে পারে সে আমাকে অ্যানালাইসিস করে দিবে। ঠিক আছে, এটা একটা ভালো একটা ইয়ে। তো এখানে আবার শো সাজেশন আছে। হ্যাঁ, এখানে যত ধরনের সাজেশন আছে সে আমাকে দেখাবে কি কি। টোটাল প্রোডাক্ট স্টাইলস বাই টোটাল কস্ট, বা টোটাল ওকাপেশনস বাই টোটাল প্রফিট, সে এগুলোকে আমাকে বের করে দিবে। আমি যদি জিজ্ঞেস করি সে আমাকে বের করে দিচ্ছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো এটা একটা ফ্যান্টাস্টিক একটা মানে চ্যাট জিপিটি না, এটা এআই ভিজুয়াল। আশা করি এটা ইন ফিউচারে এটার ডিমান্ড বেশি থাকবে, সবচেয়ে বেশি ডিমান্ড থাকবে এটা। ঠিক আছে, এটা যত ইনক্রিজ করতে পারবে এটার কোয়ালিটি তত বেশি ভালো করবে। আচ্ছা, আজকের আমরা আরো কিছু দেখব যেটা দিয়ে আমাদের মনে করেন যে আমাদের প্রজেক্টটা একটা পূর্ণ রূপ পাবে। ওইটা হলো যে এই যে এটার উপরে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। ঠিক আছে, তো আমরা কিছু বাটন ইউজ করব। বাটনসে যাব, বাটনস এই যে এখানে বাটনসে ব্ল্যাঙ্ক বাটন আছে। হ্যাঁ, ব্ল্যাঙ্কে ক্লিক করব, এখানে ব্ল্যাঙ্কটাকে এখানে নিয়ে আসবো। এই ব্ল্যাঙ্কটা থাকা অবস্থায় এই যে বাটন স্টাইলে যাব। স্টাইলে গিয়ে ডিফল্ট, এটা একটু মনে রাখতে হবে, স্টেটটা কিন্তু ডিফল্ট। টেক্সটটাকে অফ করব। এই যে আইকন যেটা আছে, আইকনের ক্ষেত্রে আমি যে ব্ল্যাঙ্ক যেটা দেখাচ্ছে এটাকে আমি করব কি কাস্টম করব। কাস্টম করার কারণে সে আমাকে ব্রাউজটা দিচ্ছে। তো এই ব্রাউজে গিয়ে দেখেন যে আমার এখানে কাস্টমার ড্যাশবোর্ড আছে, কাস্টমার আইকন আছে।
বা এক্সিকিউটিভ আইকন আছে, এটা হলো যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। এখন আমার কিন্তু দুইটা ড্যাশবোর্ড আছে, একটা হলো যে এই কালার আর একটা হলো যে এই কালার। তার মানে কি ডিফল্ট স্টেটে আমি এই কালারটা ইউজ করব, হোভার স্টেটে এই কালারটা ইউজ করব। তো আমি ডিফল্ট স্টেটে এই কালারটা দিচ্ছি, এটাকে আমি বড় করে দিলাম, ঠিক আছে। এখন আমি ডিফল্ট থেকে আমি হোভারে নিয়ে যাব, অন হোভার, হোভারে নিয়ে গেলাম, কালারটাকে আমি চেঞ্জ করব, ক্রস করে আমি এই কালারটা দিচ্ছি। এখন দেখেন আমি এটার উপরে যদি মাউসটা রাখি তাহলে হোয়াইট হয়ে যাচ্ছে, মাউসটা সরাচ্ছি এই কালারটা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের বাটনটাকে একটু ডিজাইন ইফেক্টিভ ডিজাইন করলাম, ঠিক আছে। ওকে, এই ডিজাইনটা যেটা আসলো এটাকে আমি কপি করব, কপি করে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে আমি এটার ডিজাইনটা আবার পরিবর্তন করব। অন হোভার আছে, অন হোভারে দেখেন আমার এক্সিকিউটিভ ড্যাশবোর্ড শেষ, এরপরে কোনটা প্রোডাক্ট ড্যাশবোর্ড, তাই তো। তো অন হোভারে আমি আইকন প্রোডাক্ট ড্যাশবোর্ডে আমি প্রোডাক্টের কাজটা দিব। অন হোভার কোনটা হবে তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে এই যে সাদাটা, সাদাটা দিলাম, আর ডিফল্টের ক্ষেত্রে আমি এই কালারটা দিলাম, ঠিক আছে। আবার এটাকে কপি করে পেস্ট করলাম এই জায়গাটাতে। এখন এটা ডিফল্ট স্টেটে আছে, আমাকে মনে রাখতে হবে, হ্যাঁ স্টেটটা ডিফল্ট প্রোডাক্টের বদলে এখন আমার কি হবে, ম্যাপ হবে। তো আমি ম্যাপ আইকন নিলাম, আর অন হোভারে কি হবে, অন হোভারে আমাকে সাদা ম্যাপটা ইউজ করতে হবে, ঠিক আছে। আবার এটাকে কপি করব, এরপরে আমাদের ম্যাপের পরে কোনটা কাস্টমার। তো এখন অন হোভার আছে, অন হোভারটাকে আমি চাইলে ডিফল্টেও নিয়ে যেতে পারবো, ডিফল্টে নিয়ে গিয়ে সবার আগে চেঞ্জ করব এটাকে কাস্টমার ড্যাশবোর্ড। তো কাস্টমার, এই যে কাস্টমার, কাস্টমার আসলো, আর অন হোভারে কি হবে, এইটা সাদা কালার, ঠিক আছে। এরপরে এআই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে এখানে দিলাম। এখন ডিফল্টে এআই তাকে চেঞ্জ করে এই যে উপরে দেয়াই আছে, হ্যাঁ এআইটা নিলাম এটা, আর অন হোভারে এটাকে হোয়াইট করলাম, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা আসলো। এখন আমরা নতুন কিছু শিখবো, নতুন কিছু হলো যে ফরম্যাটে গিয়ে সিলেকশনটাকে অন করব, ফরম্যাট বাটনটাকে আপাতত বন্ধ করি। এই সিলেকশনের কাজটা কি, এই সিলেকশনের কাজটা হলো যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বারবার বলতেছি, আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে বিভিন্ন লেয়ার নিয়ে যখন কাজ করি, সিমিলার টু এইটা। তো এইটাতে বিভিন্ন ধরনের লেয়ার থাকে আমাদের, আমরা যেগুলো কাজ করি এগুলো প্রত্যেকটা লেয়ার থাকে। তো যেমন এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই দুটাকে সিলেক্ট করলাম, দুইটা বাটন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, আর এটার সাথে আমার যে পিছনের যেটা বারটা আছে ওই বারটাকে আমি সিলেক্ট করলাম। দেখেন আমার বারটাকে সিলেক্ট করলাম, তাই না, সবগুলো সিলেক্ট হয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি সিলেকশনে, ঠিক আছে। শেপটাকে সিলেক্ট করছি আর এই বাটনগুলোকে সিলেক্ট করছি। এখন রাইট ক্লিক করে এগুলোকে সবগুলোকে একটা গ্রুপ বানাবো। তো এটা একটা গ্রুপ হয়ে গেছে, তাই না। তো এই গ্রুপটাকে যদি আমি হাইড করি চলে যাচ্ছে কিন্তু, আবার যদি এটাকে এনেবল করি এটা আসতেছে। তো এখন এই গ্রুপটাকে পুরোটাকে আমি কপি করতে পারবো। তো আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেকশনে সিলেক্ট করছি, এখানে কিন্তু সিলেক্ট হয় না, এখানে সিলেক্ট করলে একটা জিনিস সিলেক্ট হইতে পারে বা একটা বাটন সিলেক্ট হইতে পারে, ঠিক আছে। তো আমি আমি কি বলবো যে সিকিউর থাকার জন্য আমি কি করব, আমি পুরো সিলেকশনটাকে সিলেক্ট করব যেটা গ্রুপ 1। তো আমি গ্রুপ 1টাকে সিলেক্ট করলাম, জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এখন প্রোডাক্ট ড্যাশবোর্ডে যাব, এটাকে ডিলিট করব, এটাকেও ডিলিট করব, কন্ট্রোল বি দিয়ে এটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তারপরটা সেম ভাবে ম্যাপের ক্ষেত্রে এটাকে ডিলিট করব, এটাকে নিয়ে আসবো। কিন্তু এই যে এটাকে আমি নিয়ে আসতেছি, আমি এটাকে না নিয়ে এসে আপাতত এই যে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এইভাবে থাকুক। আমি তার আগে এখানে অ্যাকশন গুলো দিতে চাচ্ছি। কি কি অ্যাকশন, আমার এই বাটন গুলো তো আনছি, কিন্তু বাটন গুলোকে তো কাজ করাইতে হবে নাকি। তো সেজন্য আমি এই গ্রুপটাকে আমি অন করে দিচ্ছি, গ্রুপের সবগুলোর ভিতর কি কি আছে দেখলাম, আমি এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, এই গ্রুপের এই বাটনটাকে সিলেক্ট করলাম। এখন ফরম্যাট বাটনে যাব, এই বাটনটার অ্যাকশনটাকে অন করব, ঠিক আছে। অ্যাকশনে গিয়ে ডিলিট রো। এখন আমরা নতুন কিছু শিখবো, আরো ডাটাটাকে অফ করতেছি। নতুন কিছু বলতে আমার এই যে ফরম্যাট আছে, ফরম্যাট না ভিউতে যাই,
এই যে সিলেকশন আছে, সিলেকশনের পাশে আরেকটা আছে বুকমার্ক। আমি বুকমার্কটাকে অন করব। এখন বুকমার্কটাকে অন করার পরে আমি এখানে এই যে এই পেজে আছে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড পেজে আছে না, তো এই এক্সিকিউটিভ ড্যাশবোর্ড পেজে থাকা অবস্থায় আমি এটাকে প্লাস অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর বুকমার্ক 1 হয়েছে, তো এটার নামটা দিব ইডি উইদাউট ফিল্টার। ঠিক আছে, এটা কেন উইদাউট ফিল্টার দিচ্ছি এটা আমরা পরে পরে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। ঠিক আছে, ইডি উইদাউট ফিল্টার। এরপর প্রোডাক্ট ড্যাশবোর্ডে যাই, অ্যাড দিব, এটার নামটা দিব যেরকম আছে প্রোডাক্ট ড্যাশবোর্ড। এরপর এটাকে যাব ম্যাপ ড্যাশবোর্ডে যাব, ম্যাপটাকে অ্যাড দিব, আমি এটাকে দিব ম্যাপ ড্যাশবোর্ড। এরপর একটা কাস্টমার ড্যাশবোর্ডে যাব, এটাকে ডিলিট করে দিই, কাস্টমার ড্যাশবোর্ডে প্লাস অ্যাড দিব কাস্টমার ড্যাশবোর্ড, কাস্টমার ড্যাশবোর্ড। তারপর এটা হবে এআই ভিজুয়াল, এখানে যাব প্লাস অ্যাড দিব, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, আবার নতুন ভাবে অ্যাড ড্যাশবোর্ড এআই ভিজুয়াল। ঠিক আছে, সবগুলোর পিন পয়েন্ট দিয়েছে, মানে এটা হলো যে আমার লিংক আপ। বুকমার্কে আমি যেগুলো যেগুলো পেজ ওয়াইজ করছি এগুলো হলো লিংক আপ। এখন আমি যদি এখন এই বাটনের উপর ক্লিক করি, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম, আমি এখন ফরম্যাট বাটনে অ্যাকশনে যাব, আমি এখন বুকমার্ক ক্লিক করব। এই বুকমার্কে আমি ইডি উইদাউট ফিল্টারটাকে দিলাম। এরপর সিমিলার ওয়েতে প্রোডাক্ট ড্যাশবোর্ডে অ্যাকশনটাকে অন করব, ব্যাকের বদলে বুকমার্ক হবে, আর এটা কি হবে প্রোডাক্ট ড্যাশবোর্ড হবে। এরপর এটা সিমিলার ভাবে অ্যাকশনটাকে অন করব, এটা হবে বুকমার্ক, আর বুকমার্কের ভিতরে এটা হবে ম্যাপ ড্যাশবোর্ড। সিমিলার ওয়েতে অ্যাকশনটাকে অন করব, ব্যাক থেকে বুকমার্ক হবে, বুকমার্কটা হবে এটা কাস্টমার ড্যাশবোর্ড। তারপর এটা হবে অ্যাকশনটাকে অন করব, লাস্ট ওয়ান ফাইনাল ওয়ান বুকমার্ক। এই বুকমার্কের বদলে বুকমার্কের জন্য এটা এআই ভিজুয়াল দিব। এখন দেখেন আমি এই প্রত্যেকটাকে আমি এখন গ্রুপ 1টাকে সিলেক্ট করলাম, কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ঠিক আছে, তো এই যে এখন দেখেন আমি এই পেজ থেকে আরেক পেজে যেতে পারতেছি। ঠিক আছে, সে ধরুন যে আমি এই পেজ থেকে প্রোডাক্ট ড্যাশবোর্ডে যাচ্ছি, এই যে প্রোডাক্ট ড্যাশবোর্ড, আবার প্রোডাক্ট ড্যাশবোর্ড থেকে ম্যাপে যাচ্ছি, ম্যাপ থেকে কাস্টমারে যাচ্ছি, ম্যাপ থেকে এআই এ যাচ্ছি, এআই থেকে আবার আমি কাস্টমার ড্যাশবোর্ডে আসতেছি। তো ইটস এ ফ্যান্টাস্টিক। আমরা 90% আমাদের ডান, বাকি 10% আমাদের বাকি আছে। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্তই শিখলাম, বুঝতে পারতেছি তো বিষয়গুলো। এইটা আমরা আসলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে আমাদের প্রচুর। আমি যদি এটাকে ভালো মতো প্র্যাকটিস করি আমি যে কোনো ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তো এটা একটা বড় একটা প্রজেক্ট, বড় হইলেও এটাতে কাজ করতে সুবিধা আছে। ঠিক আছে, তো আজকের আমাদের এই পর্যন্তই। কোয়েশ্চন থাকলে বলতে পারেন, আর কোয়েশ্চন না থাকলে আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ওকে, আর আগামী কালকে আমাদের ক্লাসটা হবে 6টার দিকে। না কোয়েশ্চন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।